ও তো শাহী কেন? যাও 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 দর্শক, বেশ উত্তপ্ত পরিস্থিতি। পুলিশ সদস্যরা কিন্তু দফায় দফায় আসলে বিক্ষোভকারীদের দেখতে পাচ্ছেন যে দূর থেকে বিক্ষোভকারীরা ইট পাটকেল ছুটছেন এবং পুলিশ সদস্যরা কিন্তু তাদেরকে প্রতিহত করার চেষ্টা করছেন। আসলে দূর থেকে তারা আসলে ছত্রভঙ্গ করে দূরে গিয়ে তারা আসলে ইট পাটকেল ছোড়ার চেষ্টা করছেন এবং পুলিশ সদস্যরা কিন্তু দফায় দফায় তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে চলেছেন। ভাই কথা বলতেছি, যাদের দিকে তারা সামনে দেখুক। হ্যাঁ অবশ্যই, আমি তো বলছি আমরা দিছি, আমি তো বলছি আমরা দিছি, আমি তো বলছি আমরা সম্মান করি। অনুমতি ছাড়া তো এখানে সাউন্ড মারা হয় না ভাই। এটা মারতে গেলে তো ভাই আপনার অনুমতি দরকার হবে অবশ্যই ভাই। লিডার আছে, এটা আমি ছিলাম, আমি হচ্ছে 32 সামনে ছিলাম, ওই যে রিউনিয়ন ছিল। দেখো ভাই, এটা আপনার কাছে আমাদের এগুলো কেন মারতেছে ভাই? এটা আপনি বন্ধ করেন। বলতেছে ওরা বলতে আমি বললাম কেন মারছে? কেউ হামলা করে না ভাই, কেউ হামলা করে নাই। হামলা করে কারণ কি? এখানে হামলা কোনো কিছু নাই। আপনারা কেন জলকামান মারতেছেন ভাই? যদি এরকম হয় তাহলে এটা কেন করছে এটা আমরা অবশ্যই কেন করব? আমি ওখান থেকে দৌড়ে আসলাম যে আবার কি হলো। আমার এখানে যারা স্টুডেন্ট আছে ভাই, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলবো কেউ কোনো হামলা করে নাই। কেন হলো হামলাটা? কেন হলো? চলে যান আপনি। ঘটনাস্থলে যাব তো যাচ্ছেন না কেন? এই যে মাসুম ভাইয়া, এই যে দেখছেন কি হলো, ছাত্র জনতার মুখোমুখি আজকে পুলিশ আমাদের ছাত্রবাকে এটা মনে হলো কি ভাই? সেই 24 বলেন 24 ভাই কলঙ্ক করতেছেন। আমরা আপনাকে মহব্বত করি, সম্মান করি মাসুদ ভাই। এর মানে এই না মাসুদ ভাই, আপনি কথা বলবেন আমাদের হয়ে। ভাই কথা বলছি আপনাদের সাথে। এখানে সাউন্ড ক্লিয়ার করবে, আপনার অনুমতি ছাড়া তো কেউ মারবে না। মাসুদ ভাই আপনাদের কাছে একটা জিনিস ভালো লাগে, মুজিবাদ ভালো লাগে আপনাদের কাছে, এটা কেন ধর্ম হয়ে গেছে? আমরা ভয় পাই না। আপনি কথা বলবেন না কেন? এই যে এই পুলিশ প্রোটেকশন নিয়ে বুঝি নাই ফোটানি করতে আসে। শুধু পুলিশ না, সেনাবাহিনী সহ আমরা অনেকক্ষণ দাঁড়ায় কথা বলছি। ফার্স্টে থেকে মেরুদণ্ড বলে একটা শব্দ থাকে, পুলিশের এই জিনিসটা নাই, আসলে নাই। কারণ আমরা নতুন পোশাক দিছে, আমারা বলে তুমি আপনি দিছেন, আপনি যে আমি দিছি না, কে দিছে? সরকার এটা করে না, আমাদের টাকাই দিছে, আমরা সবাই দিছি না। আমাদের সিনা এটা হবে কেন? ওনাদের এই দেশটা আমাদের এখনো পর্যন্ত এই দেশটা রুলার বেস স্টেট হয়ে এই যে সাউন্ড গ্রেনেড টিএসএ মারতেছে, এইগুলো তো সব আমাদের টাকায় মারতেছে। আচ্ছা আমাকে ভাই সেনাবাহিনীরা বুঝান, আমাদের সমস্যা ছাড়া এখানে কোনো আওয়ামী লীগ নাই, আমাদেরকে সাউন্ড গ্রেনেড কেন ককটেল মারা হচ্ছে এটা বুঝান। আওয়ামী লীগ নাই কে বলছে ভাই? পুলিশই তো বড় আওয়ামী লীগ, এটাই তো তাদের বুঝাইতে হবে। ধানমন্ডি 32-এর সামনের এখনকার পরিস্থিতি, বারবার ছত্রভঙ্গ করার চেষ্টা করে আসলে ব্যর্থ হচ্ছে পুলিশ এবং শিক্ষার্থীরা যারা আসলে ছাত্র জনতার ব্যানারে ধানমন্ডি 32-কে গুড়ি দেওয়ার জন্য এসেছিলেন, তারা এই মুহূর্তে তারা কিন্তু পুলিশের মুখোমুখি হয়ে বাকবিদণ্ডতায় জড়িয়েছেন। আপনাদের মনে কি ভয় নাই ছাত্রদের গায়ে? দেখতে পাচ্ছেন যে পুলিশ সদস্যদের উদ্দেশ্য করে উত্তপ্ত বাক্য বিনিময় করছে শিক্ষার্থীরা এবং তারা কিন্তু তাদের যে ক্ষোভ, সেই ক্ষোভের ভাষাও প্রকাশ করছেন। দেখতে পাচ্ছেন যে পুলিশের যে সাজোয়া যান রয়েছে, সেই সাজোয়া যানের উপর কিন্তু এই মুহূর্তে আক্রমণ করা হচ্ছে এবং এই মুহূর্তে সাজোয়া যানটি আসলে পেছনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশ সদস্যরা বেশ হিমশিম খাচ্ছেন আসলে এখানে পরিস্থিতি সামাল দিতে গিয়ে। দেখতে পাচ্ছেন ধানমন্ডি 32-এর সামনের পরিস্থিতি বেশ উত্তপ্ত। এই মুহূর্তে কিন্তু পুলিশের যে সাজোয়া যান, সেই সাজোয়া যানের উপরে আসলে ক্ষোভ ঝাড়ছেন এখানে আগত
ছাত্র জনতার ব্যানারে যারা আসলে এই ধানমন্ডি 32কে গুড়িয়ে দিতে এসেছিলেন তারা কিন্তু এই মুহূর্তে ঠেলে ঠেলে এই শাহজাহানকে পেছনে নেওয়ার চেষ্টা করছেন এবং আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ সদস্যরা তারা আসলে বারবার চেষ্টা করেও এই ছাত্র জনতার যে বিক্ষোভ সেই বিক্ষোভ আসলে সামাল দিতে তারা আসলে হিমশিম খাচ্ছেন এবং পুলিশ সদস্যদের সাথে আমরা বেশ উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখেছি শিক্ষার্থীদের। তারা তাদের যে ক্ষোভ সেই ক্ষোভ আসলে পুলিশ সদস্যদের উপর প্রকাশ করছেন। কিছুক্ষণ আগে ডাকসুর যারা সদস্য তাদেরকেও এখানে এসে ডিসি মাসুদের সাথে রমনা জোনের যিনি ডিসি সেই ডিসি মাসুদের সাথে উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা গিয়েছে এবং এই মুহূর্তে পুলিশের যে শাহজাহান সেই শাহজাহানকে ঘিরে আসলে ক্ষোভ প্রকাশ করে চলেছেন এখানকার উত্তেজিত ছাত্র জনতা। মাসুদকে আমরা সকাল থেকে প্রোটেকশন দিয়ে যাচ্ছিলাম যে আপনারা আমাদের সাথে থাকেন, আপনারা আমাদের জায়গা করে দেন। তারা জায়গা করে দেয় নাই, তারা অতর্কিত হামলা করেছে, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। এটা কেন করলো এর জবাব দিতে হবে। ধন্যবাদ। যে পুলিশের যে শাহজাহানটি যেটি ধানমন্ডি 32-এর সামনে নিয়ে আসা ছিল সেটি কিন্তু এই মুহূর্তে পিছু হটে যাচ্ছে এবং সেই শাহজাহান ধরে শাহজাহানের উপরে উঠে ছাত্র জনতার ব্যানারে যারা এসেছিলেন তারা কিন্তু বিক্ষোভ প্রদর্শন করছেন। ধানমন্ডি এলাকার সামনের সড়কের ধানমন্ডি 32-এর সামনের সড়কের চিত্র এটি দেখতে পাচ্ছেন যে শাহজাহানটি ক্রমেই কিন্তু পিছনের দিকে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এই জায়গাটিতে কিছুক্ষণ আগে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছিল। দেখতে পাচ্ছেন পুলিশ সদস্যরা কিন্তু আবারও আসলে তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য এগিয়ে চলেছেন এবং কিছুক্ষণ আগে পুলিশ সদস্যদের তারা আসলে ছাত্র জনতা যখন এই জায়গাটিতে এগিয়ে এসেছে তারা ঠিক সেই মুহূর্তে তারা কিন্তু আবারও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলেন এবং ছাত্র জনতার ব্যানারে যারা এসেছিলেন তারা কিন্তু এই মুহূর্তে আবারও পিছনে হটেছে। পুলিশ সদস্যদের সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ফলে তারা কিন্তু আবারও পিছনে হটে গিয়েছে, তবে তারা কিন্তু দূরের জায়গাটিতে অবস্থান করছে। দর্শক দেখতে পাচ্ছেন পুলিশ সদস্যরা আবারও কিন্তু এগিয়ে যাচ্ছেন। ধানমন্ডি 32-এর সামনে দিয়ে আবারও এই কিছুক্ষণ আগে এখানকার উৎসুক ছাত্র জনতাকে সরিয়ে দিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দিয়ে আবারও জায়গাটি দখলে নিয়েছে পুলিশ এবং সেনাবাহিনী। এই মুহূর্তে সেনা সদস্যদের সতর্ক অবস্থান এখানে দেখতে পাচ্ছি। সেই সাথে দেখতে পাচ্ছি যে র্যাবের সদস্যরাও কিন্তু এখানে এসে যুক্ত হয়েছেন, র্যাবের সদস্যরা। এবং ঠিক অপর পাশের যে জায়গাটি রয়েছে অর্থাৎ ধানমন্ডি 32 থেকে ঠিক অপর পাশের যে জায়গাটি রয়েছে এই জায়গাটির পিছনে এখনও কিন্তু দফায় দফায় মুহুর্মুহু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ চলমান রয়েছে এবং পুলিশ কিন্তু যে বিক্ষোভকারী যারা আসলে ধানমন্ডি 32 ভাঙার জন্য এসেছিলেন তাদেরকে ছত্রভঙ্গ করার যে প্রচেষ্টা সেটি কিন্তু চালিয়ে যাচ্ছেন। পুলিশ সদস্যদের এই যে অবস্থানের ঠিক বিপরীত পাশে দেখতে পাচ্ছেন যে বিক্ষোভকারী রয়েছে এবং এই যে একটি গলি রয়েছে এই গলিতেও কিছুক্ষণ পর আসলে বিক্ষোভকারীরা এসে জড়ো হচ্ছেন এবং স্লোগান দিচ্ছেন এই গলিটিতেও। এবং পুলিশ সদস্যরা কিন্তু তাদেরকে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আসলে কিছুক্ষণ পর সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। তারপরেও আসলে কিছুক্ষণ পর তারা জড়ো হয়ে আশেপাশের গলিগুলোতে তারা জড়ো হচ্ছেন এবং অবস্থান করছেন। এই মুহূর্তে পুলিশ সদস্যরা এই গলিটির বিপরীত পাশে অবস্থান করছেন এবং আমরা এখানে ডিসি মাসুদ যিনি তাকেও দেখতে পাচ্ছি, তিনি আসলে অবস্থান করছেন বিক্ষোভকারীদের বিপরীতে। এবং এই মুহূর্তে এখানে আসলে কি ঘটে, পুলিশ আসলে কি করে সেটি আসলে দেখার পালা। দেখতে পাচ্ছেন যে বেশ বিক্ষুব্ধ ছাত্র জনতা যারা আসলে এই গলিটির মাথায় অবস্থান করছেন এবং তারা আসলে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এই মুহূর্তে পুলিশ সদস্যরাও রয়েছেন যারা আসলে অপর পাশে দাঁড়িয়ে রয়েছেন এবং তারা আসলে কি অবস্থান নেন সেটি আসলে এই মুহূর্তে দেখার বিষয়। দেখতে পাচ্ছি যে পুলিশ সদস্যরা কিন্তু তারা কিন্তু ধাওয়া দিয়েছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা কিন্তু ধাওয়া দিয়েছেন এবং সেই চিত্র একটু দেখানোর চেষ্টা করছি। দেখতে এখানে কিন্তু আরও একটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। দেখতে পাচ্ছেন দর্শক সেই সাউন্ড গ্রেনেডের ধোঁয়া।
আরেকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। কিছু কিছু আসলে বিক্ষুব্ধ ছাত্র জনতা যারা আসলে জড়ো হয়ে বিভিন্ন অলিতে গলিতে জড়ো হচ্ছেন এবং স্লোগান দিচ্ছেন, তারপরে পুলিশ সদস্যরা তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছেন এবং মুহুর্মুহু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। এবং এই যে গলিটি রয়েছে ধানমন্ডি 32-এর ঠিক বিপরীত পাশের গলিটি, এই গলি দিয়ে আসলে কিছুক্ষণ পরপর বিক্ষোভকারীরা আসার চেষ্টা করছেন এবং তাদেরকে আসলে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ আসলে ছত্রভঙ্গ করার চেষ্টা করেছেন। বেশ বেলা পর্যন্ত পুলিশের এই যে ধাওয়া পাল্টা ধাওয়া এটি চলমান রয়েছে। ধানমন্ডি 32-এর এই মুহূর্তের চিত্র দেখতে পাচ্ছেন। এটি পুলিশ সদস্যরা কিন্তু বেশ সুসজ্জিত হয়ে একটু পর পর আসলে আন্দোলনকারীদের বিক্ষোভকারীদের ধাওয়া দিচ্ছেন, সরিয়ে দিচ্ছেন এই জায়গাটি থেকে। আবারও কিন্তু পুলিশ আক্রমণে নেমেছে এবং এই মুহূর্তে কিন্তু পুলিশ সদস্যরা তারা আসলে ছুটে ধাওয়া দিচ্ছেন ছাত্র জনতাকে। দেখতে পাচ্ছি ধানমন্ডি 32 এলাকার চিত্র দেখতে পাচ্ছেন যে পুলিশ সদস্যরা তারা কিন্তু লাঠি সোঁটা সহ ধাওয়া দিচ্ছেন বিক্ষোভকারীদের, যারা আসলে ধানমন্ডি 32 ভাঙার জন্য এই ধানমন্ডি 32 এসেছেন। এবং এই মুহূর্তে পুলিশ সদস্যদের ধাওয়া খেয়ে তারা কিন্তু সোহানবাগের দিকে কিছুটা সরে গেলেন এবং কিছুক্ষণ পর আসলে তারা এভাবে আবার এসে জড়ো হচ্ছেন। দেখতে পাচ্ছেন যে তারা দূরের ওই জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছেন এবং স্লোগান দিচ্ছেন। এই মুহূর্তে সোহানবাগের দিকে তারা অবস্থান করছেন এবং কিছুক্ষণ পর আশেপাশের গলি দিয়ে আসলে তারা এসে স্লোগান দিচ্ছেন এবং ধানমন্ডি 32 দখলে নেওয়ার চেষ্টা করছেন।